আচ্ছা, ফেসবুকে কিন্তু দুই দল লোক কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, আর আপনি আমি যদি সেখান থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি, যেই লোকগুলো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে বা ভালো বাসে আপনাকে, সে কখনো আপনার বিরুদ্ধে যাবে না। আপনি যদি সেখান থেকে সফলতা অর্জন করেন, আপনাকে ভিডিও বানিয়ে তারা কি করবে, তারা আপনার প্রতি ওই সফলতা মানে উৎসাহিত করবে। এটাই হলো যারা ভালো কন্টেন্ট বানায় তাদের স্বভাব। আর যারা ওই খারাপ ভিডিও বানায় আর কি, খারাপ বলতে মানুষের ভালো যারা দেখতে পারে না, যারা মানুষের ভালো দেখতে পারে না, আপনি সফল হয়ে গেছেন, ফেসবুক থেকে আর্নিং করতেছেন, আপনাকে কিভাবে নিচে নামাবে, কিভাবে মানুষের সামনে পৌঁছাবে, সেটাই হলো তাদের কাম। সেই লোকগুলো কখনোই কিন্তু আপনার ভালো চাইবে না। তারা কি মনে করবে, হ্যাঁ এটা ট্রেন্ডিং আর টপিক চলতেছে, আমি যদি এর বিরুদ্ধে একটা ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হতে পারে, ঠিক আছে না? এই যে দেখেন থোকস অফ বিলাল ভাই কি না কি বলছে, তার জন্য কত না কি করতেছে। ফেসবুকে একদম যাওয়া যায় না, একদম যাওয়া যায় না ফেসবুকে। তার প্রতি যে কতটা মানে একদল লোকের যে কতটা ক্ষোভ, সে যে আজকে সফল হয়েছে এটা মানে মানুষ নিতে পারতেছে না ভাই। 3 মাসে 44 লক্ষ টাকা আয় করেছে, এটা কিভাবে তারা নেবে? তাদের তো আর মুখ নাই যে 3 মাসে 44 লক্ষ টাকা আর্নিং করবে, এরকম তো তাদের ক্ষমতা নাই। কারণ ক্ষমতা নাই বলতে তাদের মেধা শক্তি নাই, কিভাবে তারা 3 মাসে 44 লক্ষ টাকা আর্নিং করবে? থোকস অফ বিলাল ভাই যে কথাটা বলেছে এটা তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, একটা মানুষ স্ক্রিপ্ট লিখতে মানে কতটা মেধা খাটাতে হয়? একটা কথা যদি মানে ভুল হয়ে যায়, সেটা কিন্তু ওই ভুলটা যদি ভিডিও বানায় সেটা নিয়ে কিন্তু ট্রোল করবে। তার কারণে কিভাবে কথাটা বানাতে হবে, কিভাবে কথার সাথে কথা মিলাতে হবে, সেই জন্য কিন্তু মেধা খাটাতে হয়। আর ভাই স্ক্রিপ্ট লেখে, ঠিক আছে, স্ক্রিপ্ট লেখে, ভিডিও বানায়, আপনারা সেই ভিডিও কি করেন, কপি করে নিজের পেজের মধ্যে আপলোড দেন, মনিটাইজেশন পাওয়ার আছে, আর্নিং করার আশায়। বা আপনার মধ্যে কি কোনো মানে ক্রিয়েটিভিটি নাই, কোনো মেধা নাই? আপনি কি নিজে কোনো ভিডিও বানাতে পারেন না? 44 লক্ষ টাকা আর্নিং এর কথা শুনে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দেন, আপনি তো তার মতো হতে পারবেন না। আপনি যে বলেন যে থোকস অফ বিলাল নাকি সবার অনুপ্রেরণা না, কিভাবে হলো? হ্যাঁ, আপনি তার দেখে ভিডিও ক্রিয়েট করতেছেন, কিন্তু তার তো লস করতেছেন, তাই না? তার ছাপাই গাইতে, তার বিরুদ্ধে যাইতেছেন, তার অনেক কিছু কপি করতেছেন। ভাই এগুলো করা বাদ দেন, বুঝছেন? বাদ দিলে আপনাদেরই লাভ। তো অনেকে বলতেছে যে থোকস অফ বিলাল ভাই অহংকারী। আসলে আপনারা যেটা করতেছেন ওটার বিরুদ্ধে যদি অ্যাকশন না নিতে তাহলে হয়তোবা আপনাদের ভালো হতো, কিন্তু যে স্ক্রিপ্ট বানায় ভিডিও তৈরি করে তার তো ক্ষতি হচ্ছে, তার তো আর্নিং কমে যাচ্ছে, তাই না? তো সে তো তার আইনগত ব্যবস্থা যেটা ওটাই তো নেবে। এখানে অহংকারের কি আছে? আসলে অহংকারের কিছু নাই। আপনারা নিতে পারতেছেন না যে 44 লক্ষ টাকা আর্নিং করছে 3 মাসে, লাস্ট 3 মাসে এটা নিতে পারতেছেন না, যার কারণে আপনি ভাইকে এত কিছু বলতেছেন। একটা কথা সর্বশেষ বলে যাই, আপনারা যত সমালোচনা করবেন ততই কিন্তু ওই থোকস অফ বিলাল ভাইয়ের কিন্তু লাভ। কারণ আপনি যতই সমালোচনা করতেছেন সে কিন্তু ততই ভাইরাল হচ্ছে, ঠিক আছে? সে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। সো আসলে এগুলো করা বাদ দেন, যে যেমন আছে তার মতো করে ভিডিও বানান, ঠিক আছে? মানুষের কন্টেন্ট কপি করার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? নিজের বুদ্ধি থাকলে করে খান, ঠিক আছে? একটা পেজ খুলছেন, আপনি অন্যের ভিডিও দেবেন, আপনি অন্য ভিডিও দিয়ে ইনকাম করবেন, সেটা তো মানুষ মেনে নেবে না ভাই। আমি নিজেই তো মেনে নেব না, যেহেতু আমি এখনো ওই রকম ভাইয়ের পর্যায়ে এখনো চলে যেতে পারি নাই, বা আমি একদমই ছোট ইউজার, ঠিক আছে? আমি তো আমি যদি ওই রকম করি বা এই অবস্থায় যদি আপনারা আমার ভিডিও কপি করে আপনার নিজের পেজের মধ্যে ছেড়ে দেন, আমি তো কখনো এটা মেনে নিতে পারবো না। কারণ আমার স্ক্রিপ্ট একটা লিখতে মেধা ক্ষয় করতে হয়, তারপরে কি বলে অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়, রোদে এসে ভিডিও বানাতে হয়, ঠিক আছে? একটা খরচের ব্যাপার আছে, ঠিক আছে? এই খরচগুলো করে যদি আমি এত সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দেই, ঠিক আছে? সেই কন্টেন্ট যদি আপনারা যদি কপি করে নিজের পেজের মধ্যে ছেড়ে দেন, আর্নিং এর আশায় বসে থেকে আর্নিং করবেন, তা তো হবে না। ঠিকই আছে, থোকস অফ বিলাল ভাই যেটা করছে ওটা ঠিকই আছে। মানুষের আসলে
মূল কথা হলো যে এখন যে সে সফল হয়েছে, এখন মানুষ তাকে দেখতে পারতেছে না, এটাই হলো মূল বিষয়। তো যাই হোক, আসলে কিছু বলার নাই, ঠিক আছে? আপনারা যেগুলো করতেছেন এটা কিছু বলার নাই, ঠিক আছে? এগুলো করা বন্ধ করে দেন। একজনের দেখে আরেকজন কপি করে ভিডিও বানায়, এটা আসলে বচন ভঙ্গিতে পড়ে না, ঠিক আছে? এটা একদমই পড়ে না। তো যাই হোক, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে শোনার দরকার নাই, একদম স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন।